আসসালামু আলাইকুম। সূচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুলতানা, প্রভাষক, সমাজকর্ম, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্র চতুর্থ অধ্যায় থেকে ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ঐতিহ্যগত সমাজ কল্যাণ কি? প্রাক শিল্প যুগে অর্থাৎ শিল্প বিপ্লবের পূর্বে মানবতাবোধ, দানশীলতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দুস্থ ও আত্মমানবতার সেবায় যে সকল বিচ্ছিন্ন ও অসংগঠিত সমাজসেবামূলক বা সমাজ কল্যাণমূলক কর্মসূচি সমাজে প্রচলিত ছিল সেগুলোকেই বলা হয় সনাতন সমাজ কল্যাণ বা ঐতিহ্যগত সমাজ কল্যাণ। আর এই সকল কর্মসূচি সাধারণত সমাজের বিত্তবান ও ধনী ব্যক্তিদের নিজস্ব উদ্যোগে পরিচালিত হতো। সনাতন বা ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানগুলো হলো সদকা, দানশীলতা, ওয়াকফ, দেবোত্তর, জাকাত, বাইতুল মাল, সরাইখানা, লঙ্গরখানা, এতিমখানা, ধর্মগোলা প্রভৃতি। সেই সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে আজকে আমি ওয়াকফ সম্পর্কে আলোচনা করব। ওয়াকফ কি? ওয়াকফ ইসলাম ধর্মের একটি নিরাপত্তামূলক বিধান। ওয়াকফ একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ আটক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে ওয়াকফ শব্দের অর্থ হলো কোন নির্দিষ্ট বস্তুতে ওয়াকিফ অর্থাৎ ওয়াকফকারীর মালিকানা আটক করে তার আয় দরিদ্রদের দান করা বা অন্য কোনো সৎ উদ্দেশ্যে উৎসর্গ করা। 1962 সালের বাংলাদেশ ওয়াকফ অর্ডিন্যান্স অনুযায়ী ওয়াকফ অর্থ ইসলাম ধর্মে বিশ্বাসী কোনো ব্যক্তি কর্তৃক ধর্মীয়, পবিত্র বা দাতব্য বলে স্বীকৃত মুসলিম আইনে উদ্দেশ্যে যে কোনো সম্পত্তি স্থায়ীভাবে উৎসর্গ করা। ধারা 174 থেকে 178। ইসলামী বিধান অনুযায়ী যদি কোনো মুসলমান ব্যক্তি তার সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক অংশ সত্য ত্যাগ করে ধর্মীয় বা জনহিতকর কাজে স্থায়ীভাবে উৎসর্গ করেন বা দান করেন, তখন তাকে বলা হয় ওয়াকফ। ওয়াকফ জাকাতের মতো বাধ্যতামূলক নয়। ওয়াকফের আইনগত ভিত্তি রয়েছে। হিন্দু আইনে যেমন দেবোত্তর প্রথা স্বীকৃত, তেমনি ওয়াকফ ব্যবস্থাও ইসলামী আইনে স্বীকৃত। ওয়াকফকৃত সম্পত্তি যিনি দেখাশোনা করেন তাকে বলা হয় মুতাওয়াল্লি। তিনি দাতার নির্দেশ অনুযায়ী ওয়াকফকৃত সম্পত্তি জনহিতকর কাজে সৎ ব্যবহার করে থাকেন। প্রাচীনকাল থেকেই আমাদের দেশে অনেক সমাজ দরদি ও জনদরদি ব্যক্তিবর্গ তাদের সম্পত্তি ওয়াকফ করে গেছেন। উদাহরণ হিসেবে হাজী মোহাম্মদ মহসিন, নওয়াব ফয়জুন্নেসার নাম উল্লেখ করা যায়। ওয়াকফের শ্রেণী বিভাগ। প্রকৃতিগতভাবে ওয়াকফ দুই প্রকার, ওয়াকফি খায়রি ও ওয়াকফি আহলি। কিন্তু ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে ওয়াকফ তিন প্রকার, ওয়াকফি খায়রি, ওয়াকফি আহলি এবং ওয়াকফি লিল্লাহ। ওয়াকফি খায়রি কি? যখন কোনো মুসলমান তার সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক অংশ কোনো জনহিতকর বা জনকল্যাণমূলক কাজে ওয়াকফের মাধ্যমে স্থায়ীভাবে দান করে দেন, তখন তাকে বলা হয় ওয়াকফি খায়রি। এই প্রকার ওয়াকফকৃত সম্পত্তির আয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, হাসপাতাল স্থাপন ও রক্ষণাবেক্ষণ, খাল ও পুকুর কূপ খনন, রাস্তাঘাট নির্মাণ ও মেরামত,
দরিদ্র অসহায়দের সহায়তা দান প্রভৃতি কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হয়। ওয়াকফে আহলি, যখন কোনো দাতা বা ওয়াকফকারী তার সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক অংশ তার বংশধর বা আত্মীয় স্বজনদের কল্যাণে সত্ত্ব ত্যাগ করে স্থায়ীভাবে দান করে দেন, তখন তাকে বলা হয় ওয়াকফে আহলি। এ ধরনের ওয়াকফের মাধ্যমে জনহিতকর কাজে দান করা হলেও দাতার বংশধর ও আত্মীয় স্বজনদের জন্য নির্দিষ্ট পরিমাণ ভোগ দখল ও তত্ত্বাবধানের উল্লেখ থাকে। ওয়াকফে লিল্লাহ, যখন কোনো মুসলমান তার সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক অংশ কোনো ধর্মীয় কাজে স্থায়ীভাবে দান করে দেন, তখন তাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ। এটি সম্পূর্ণভাবে ধর্মীয় কাজে নিয়োজিত, যেমন মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠ প্রভৃতিতে সম্পত্তি দান এ ধরনের ওয়াকফের উৎকৃষ্ট উদাহরণ। ওয়াকফের গুরুত্ব। সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে ওয়াকফের গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। ওয়াকফকৃত সম্পত্তির আয় থেকে বিভিন্ন ধরনের কল্যাণমূলক পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা হয়। এতে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়। ওয়াকফকৃত সম্পত্তির আয় থেকে মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, এতিমখানা প্রভৃতি ধর্মীয় ও কল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা হয়। তাছাড়া ওয়াকফকৃত সম্পত্তির আয় থেকে পুকুর ও কূপ খনন, রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, রাস্তার পাশে বৃক্ষরোপণ, সরাইখানা স্থাপন প্রভৃতি ধরনের জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও ওয়াকফকৃত সম্পত্তির আয় থেকে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে সহায়তা দান, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে দান এবং গরিব আত্মীয় স্বজন ও আশ্রিতদের মধ্যে সহায়তা দান করা হয়। তাই আমরা পরিশেষে বলতে পারি, ওয়াকফের মাধ্যমে অর্থাৎ ওয়াকফ সমাজের কল্যাণে, বিশেষ করে মুসলিম জাতির ধর্মীয় ও জনহিতকর কাজে বা জনকল্যাণমূলক কাজে সহায়তা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাই সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে ওয়াকফের গুরুত্ব অপরিসীম। আশা করি তোমরা ওয়াকফের শ্রেণীবিভাগ এবং ওয়াকফের গুরুত্ব বুঝতে সক্ষম হয়েছ। ধন্যবাদ তোমাদের সকলকে। আল্লাহ হাফেজ।